সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কমলা গাছ কিভাবে রোপণ করতে হয়। অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে, তো তাদের উদ্দেশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা দেখাই আমাদের বাগানের গাছগুলো আমরা কিভাবে রোপণ। তো প্রিয় দর্শক, প্রথমে জায়গাটা নির্বাচন করতে হবে, যে জায়গাটায় চারা রোপণ করবেন জায়গাটা যেন অবশ্যই পানি সেচ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, যাতে কোনো ধরনের স্যাঁতসেঁতে না থাকে। দিনের আংশিক অংশ যেন এখানে রৌদ্র পড়ে, কারণ রৌদ্রের মধ্যে পাতার মধ্যে রৌদ্র লাগার কারণে সালোক সংশ্লেষণের কারণে কিন্তু খাদ্য তৈরি হয় এবং কি গাছের গ্রোথ ভালো হয়। আর যদি আংশিক বেলা এখানে রৌদ্র না থাকে তাহলে কিন্তু গাছ ভালো হবে না, গাছ অচিরেই মারা যাবে। তো সর্বপ্রথম জায়গাটা নির্বাচন করার পরে কিন্তু গর্ত করতে হবে। তো গর্তর পরিমাণটা হচ্ছে 2 ফিট চওড়া, গুলো হতে পারে বা বর্গাকৃতিরও হতে পারে, যেভাবেই করতে পারেন, সুবিধা যেভাবে হয়। আর হচ্ছে 1.5 ফিট গভীর। এর চাইতে বেশিও যদি কেউ করেন তাহলে কোনো সমস্যা নাই। আমরা স্বাভাবিক নিয়মে 2 ফিট চওড়া এবং 1.5 ফিট গভীরতায় আমরা গর্ত করে থাকি। এই গর্তের মধ্যে আমরা গর্তের হাফ অংশ গোবর দিই, পুরাতন গোবর বা ভার্মিকম্পোস্ট বা জৈব সার। আর পাশাপাশি হচ্ছে গর্ত থেকে যে মাটিটা ওঠাবো সেই মাটিটা বাকি অংশ, দুইটা মাটি একসাথে মিক্সড করব। গোবরের সাথে অবশ্যই দানাদার জাতীয় বীজ প্রয়োগ করতে হবে। যেরকম ধান খেতে আমরা যে বীজটা দেই, সুরাডান অথবা বাসডিন, এটা আঙ্গুলের 3 চিমটি পরিমাণ এখানে প্রয়োগ করতে হবে। এই মিশ্রণটা নিয়ে গোবর এবং মাটি এবং ওই দানাদার বীজ একসাথে মিশিয়ে তারপর চারাটা রোপণ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, চারাটা আমরা যেখান থেকেই সংগ্রহ করি, চারাটা কিন্তু সংগ্রহের 2-3 দিন পর্যন্ত চারাটা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর গর্তে চারাটা রোপণ করতে হবে। অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে চারা রোপণের সময় আমরা কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করব কিনা। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা আমাদের বাগানের যে গাছগুলো আমরা রোপণ করেছি সে সময় কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি নাই। কারণ দেখা গেছে রাসায়নিক সার প্রয়োগ করার ফলে আমরা যে গাছটা রোপণ করতেছি সেই গাছটার যে শিকড় সেটি সম্ভবত বা হয়তো এই মাটির সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। যদি এখানে শুধুমাত্র গোবর দিয়ে রোপণ করি তাহলে কিন্তু এটি সহজেই মাটির সাথে মিশে যাবে। তারপর 3 মাস পরে যখন নতুন পাতা আসবে বা কুঁড়ি বের হবে তখন কিন্তু আমরা সার প্রয়োগ করব গাছের 1 ফিট দূরত্বে। তার আগে কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না। এটা আমাদের বাগানে আমরা যেভাবে গাছ রোপণ করি আমরা কিন্তু সেই প্রক্রিয়াটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তার পাশাপাশি হচ্ছে এই গাছটিকে টিকিয়ে রাখার জন্য উপরে অবশ্যই কিছু স্প্রে করতে হবে। এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন থাকে। স্প্রেটা হচ্ছে এই জাতীয় সাইট্রাস জাতীয় গাছের ক্ষেত্রে কমলা, মালটা, জাম্বুরা অথবা লেবু, এইগুলা গাছে কিন্তু ওপরে পাতা কুকড়িয়ে যায়। পাতা কুকড়ানোর জন্য কিন্তু গাছ আসলে মারা যায়। তো পাতা কুকড়ানোর জন্য আমরা অনুমোদিত মাত্রায় মাকড়নাশক স্প্রে করব প্রতি পার লিটারে 1 মিলি হারে, সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার। তো এখন আমি আপনাদের সামনে গাছটি কীভাবে কী প্রক্রিয়া রোপণ করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই যে এখানে প্যাকেটটি আছে এটি আমরা এমনভাবে কাটবো যেন এই ভিতরে যে মাটিটা সেটি আলাদা না হয়ে যায়। অবশ্যই এটা ধারালো কিছু দিয়ে কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা খুব সহজভাবেই কেটে ফেলেছি। এই যে গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এখন এটার মধ্যে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করে তারপর চারাটা রোপণ করি তাহলে কিন্তু এই শিকড়গুলা বাধাগ্রস্ত হবে এবং কি এই শিকড়গুলা অচিরেই মারা যাবে। তাই এখানে আমি যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে পুরাতন গোবর। এখন আমি এই গাছটি আমি রোপণ করব। প্রিয় দর্শক, গাছটি আমি মাটির সমান্তরাল রেখে আমি রোপণ করে দিলাম।
তো আমার গাছটি রোপণের প্রক্রিয়াটা শেষ হলো। এখন যে বিষয়টা সেটি হচ্ছে যে পানি সেচের যে বিষয়টা, আমি কিন্তু এই গাছটি যখন আমি রেস্টে রেখেছি তখনই কিন্তু পানি দিয়ে রেস্টে রেখেছি। আর এখন আমি এই গর্ত ভরাট করে পানি দেব। পানি দেওয়ার অন্তত পক্ষে 3 থেকে 4 দিন পর্যন্ত কোনো পানি এই গাছের গোড়ায় দেওয়া লাগবে না। আর আরেকটি প্রশ্ন থাকে যে আমরা কি সকাল বিকাল পানি দিব কিনা। আমি সবার উদ্দেশ্যে বলবো যে গাছের গোড়ায় অবশ্যই সকাল বিকাল পানি দেওয়া যাবে না। গাছের চাহিদা অনুযায়ী পানি দিতে হবে। যদি দেখা যায় গাছের গোড়ায় অনেক শুষ্ক হয়ে গেছে তাহলে পানি দিতে হবে, অন্যথায় পানি দেওয়া যাবে না। যদি পানি দেয় তাহলে গাছ কিন্তু মারা যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।